হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, আমি জানি আপনারা কিন্তু কেউ ভালো নাই, ইভেন আমি নিজেও কিন্তু ভালো নাই। কেননা বর্তমানে মার্কেটে আসলে প্রচুর পরিমাণে গুজব চলতেছে। যেমন হামস্টার কমব্যাট নিয়ে যদি আমি কথা বলতে চাই, এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গুজব চলতেছে। যেমন এতদিন থেকে আমরা কিন্তু মাইনিং সেক্টরে আছি, বাট আমরা কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে প্রফিট পার আওয়ার সেল করে টাকা নিতে পারলাম না। অথচ 2 থেকে 4 দিন হইল কিছু কিছু ইউটিউবার আছে যারা কিন্তু ক্রিপ্টো মাইনিং সেক্টরে আসার পরে তারা কিন্তু ইতিমধ্যে 1 মিলিয়ন যে প্রফিট পাওয়ার, এটা কিন্তু সেল করে মোটামুটি 5 থেকে 7 লক্ষ টাকা নিয়ে নিছে। আসলে বিষয়টা একটু হাস্যকর এবং আমার মাথায় কিন্তু কোনোভাবে এই বিষয়টা ঢুকতেছে না যে কিভাবে তারা সেল করে নগদে বিকাশে টাকাটা নিয়ে নিচ্ছে। তো এই জায়গায় বিষয় হচ্ছে, আসলে হামস্টার কমব্যাট থেকে আমরা কবে পেমেন্টটা নিতে পারবো এবং পেমেন্টটা যে তারা করবে বা এয়ারড্রপটা যে দিবে, এর জন্য আসলে হামস্টার কমব্যাট তারা অফিসিয়ালি ভাবে কত দূর অগ্রসর হয়েছে এই বিষয়টা কিন্তু কেউ জানে না। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব বর্তমানে হামস্টার কমব্যাট নিয়ে কি কি ধরনের গুজব ছড়ানো হচ্ছে এবং হামস্টার কমব্যাট তাদের যে এয়ারড্রপটা দিবে, তো এই এয়ারড্রপটা দেওয়ার জন্য অফিসিয়ালি ভাবে তারা কত দূর অগ্রসর হয়েছে, এক কথায় বলতে গেলে তারা বর্তমান কোন অবস্থানে আছে এই সম্পর্কে সঠিক তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যার কারণে বলতেছি, কোনো ধরনের গুজবে কান না দিয়ে হামস্টার মাইনিং সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আপনাদের এনাদার কোনো ভিডিও বা সময় নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। এখন এই জায়গায় অনেকে বলতে পারে যে ভাই, আপনি অন্যের বদনাম কেন করতেছেন? অন্যজন যাদের যেভাবে খুশি সেভাবে আপডেট দিয়ে যাচ্ছে, আপনি এদের বদনাম কেন করতেছেন? তো এই জায়গায় আসলে বদনামের কিছুই না, তাদের কারণে আমাদের কিন্তু একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। গত কয়েকদিন থেকে এরকম একটা স্ক্রিনশট কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং বিশেষ করে আমার ইনবক্সে কিন্তু হাজার হাজার মানুষ এটা নিয়ে প্রশ্ন করতেছে এবং এই স্ক্রিনশটটা দিচ্ছে। এখানে মেইন যে বিষয়টা ফোকাস করানো হয়েছে সেটা হচ্ছে কমিউনিটি এয়ারড্রপ। মানে কমিউনিটি এয়ারড্রপ শুধুমাত্র তারা 1% টোকেন দিবে, এটাই কিন্তু এই স্ক্রিনশটে বোঝানো হয়েছে। তো এইটা দেখে অনেকেই আসলে আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে যে এতটা পরিশ্রম আমরা এখানে দিলাম, এতদিন থেকে এখানে মাইনিং করলাম, অথচ তারা শুধুমাত্র কমিউনিটি এয়ারড্রপের জন্য 1% টোকেন রাখছে। আসলে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিই, এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট না, এটা কিন্তু ডিরেক্টলি ভুয়া একটা আপডেট এবং এই স্ক্রিনশটটা কিন্তু সম্পূর্ণ এডিট করা। তো কয়েকদিন থেকে এটা নিয়ে তো প্রশ্ন আসতেছে, তারপরেও গত 2 দিন থেকে আমার কাছে যে প্রশ্নগুলো আসা শুরু হয়েছে সেটা হচ্ছে, ভাই 1 মিলিয়ন প্রফিট পার আওয়ার আমাদের যেভাবে হোক করতেই হবে। কেননা 1 মিলিয়ন যদি প্রফিট পার আওয়ার করতে পারি, তাহলে বাংলাদেশি টাকায় মোটামুটি 5 থেকে 7 লক্ষ টাকা আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। তো এই বিষয়টা নিয়েও মূলত গত 2 দিন থেকে প্রচুর পরিমাণে মেসেজ আমার কাছে আসতেছে। আসলে এটাও কিন্তু সম্পূর্ণ ভুয়া নিউজ, এটাও কিন্তু কোনোভাবে রিয়েল না। এখন অনেকের এই জায়গায় কিন্তু জানার আগ্রহটা আছে যে বর্তমানে হামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্ট তাদের এয়ারড্রপটা দেওয়ার জন্য কত দূরে আছে বা কোন পর্যায়ে আছে বা কত দূর তারা অগ্রসর হয়েছে। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এবং তাদের বর্তমান যে পরিস্থিতি এবং সঠিক যে তথ্যগুলো আছে সেগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে জাস্ট আমি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের করব, আপনারা যেখানে যে কোনো ধরনের নিউজ যদি দেখেন, সেগুলা রিয়েল হোক অথবা ভুয়া হোক, আপনারা অবশ্যই কিন্তু এট ফার্স্ট নিজে থেকে যাচাই বাছাই করার ট্রাই করবেন। তারপরেই কিন্তু আপনারা আমার কাছে ইনবক্সে এসে প্রশ্নটা করবেন। কেননা বর্তমান মার্কেটে যেহেতু প্রচুর পরিমাণে গুজব ছড়ানো হচ্ছে, আর এই গুজব নিউজগুলা দেখে আপনারা একবারে লাফালাফি শুরু করে দিচ্ছেন এবং সকলেই কিন্তু আমার ইনবক্সে মেসেজ করা শুরু করে দিচ্ছেন। এই জন্য বলবো, ভাই অবশ্যই নিজে থেকে একটু যাচাই বাছাই করে দেখবেন যে আসলে রিয়েল তথ্য কোনটা এবং ফ্যাক্ট তথ্য কোনটা। অবশ্যই আপনারা যদি তাদের অফিসিয়াল যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলাই যদি ফলো করেন, তাহলেই কিন্তু আপনারা অবশ্যই সঠিক তথ্যগুলো কালেক্ট করতে পারবেন। এদিকে যে কেউ যে কোনো তথ্য যদি দিয়ে থাকে, সেগুলো এট ফার্স্ট আপনারা যাচাই বাছাই করে দেখবেন। সেটা কিভাবে করবেন? মাস্ট বি তাদের সোশ্যাল মিডিয়াগুলো আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সঠিক তথ্যটা পাবেন এবং আপনাদের ভিতরে কিন্তু কোনো ধরনের ভয়ভীতিও ঢুকবে না এবং কোনো ধরনের কিন্তু আশঙ্কায় আপনারা পড়বেন না। তো এখন মেইন বিষয় হচ্ছে, আমরা কিন্তু বর্তমানে শুধুমাত্র এখানে কাজ করতেছি, এই জায়গায় কিন্তু আমরা কয়েনগুলা জমাচ্ছি, তার সাথে এই কয়েনগুলা খরচ করে আমরা কিন্তু এখানে প্রফিট পার আওয়ারটা বাড়াচ্ছি। যেহেতু তারা অফিসিয়ালি বলছে যে প্রফিট পার আওয়ার ছাড়াও তারা কিন্তু আরো কিছু অ্যাক্টিভিটির উপরে আমাদের এয়ারড্রপটা দিবে। তো এই জায়গায় মেইন যে বিষয়, মানে এখান থেকে আমরা যেটা কালেক্ট করতেছি সেটা হচ্ছে মেইন ব্যালেন্স এবং প্রফিট পার আওয়ার, অথবা এই যে মাইন অপশনে যতগুলা কার্ড আছে এগুলার কিন্তু বর্তমানে কোনো ধরনের ভ্যালু নাই। ভ্যালু আসলে কেন নাই? অবশ্যই ভ্যালু আছে, কারণ এগুলার উপরে যেহেতু আমাদের এয়ারড্রপটা দেওয়া হবে। তবে আমি বিষয়টা আপনাদের এইভাবে বলতেছি, এখানে আমরা যতটুকু ব্যালেন্স কালেক্ট করতেছি, প্রফিট পার আওয়ার কালেক্ট করতেছি, এগুলা কিন্তু আমরা কোনোভাবে কোনো কিছুই
সেল করতে পারবো না বা কোনো কিছুই সেল করে কিন্তু আমরা প্রফিট নিতে পারবো না। যেমন অনেকেই বলতেছে প্রফিট পার আওয়ার সেল করে টাকা নেওয়া যাচ্ছে, এটাও কিন্তু সম্পূর্ণ ভুয়া। এক কথায় বলতে গেলে এখানে যা কিছু আছে জাস্ট আমরা কাজ করে যাচ্ছি, এখানকার কোনো কিছুই কিন্তু সেল করে আমরা কোনোভাবে টাকা নিতে পারবো না। তাহলে এখানে মাইনিং করে লাভটা কি? এখানে আসলে মাইনিং করে লাভ হচ্ছে একটাই, এখানে আপনাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলার উপরে কিন্তু আপনাদের টোকেন দেওয়া হবে। মানে হামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্টে যতক্ষণ পর্যন্ত তারা টোকেনগুলো দিবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সেল করে প্রফিটও নিতে পারবেন না। এখন বিষয় হচ্ছে টোকেন তারা কিভাবে দিবে? টোকেনটা দেওয়ার জন্য এট ফার্স্ট কিন্তু তাদের টিজিই যেটা আছে মানে টোকেন জেনারেশন ইভেন্ট সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর টোকেন জেনারেশন ইভেন্টটা কমপ্লিট করলে তাদের কিন্তু ব্লক চেইনে একটা টোকেন ক্রিয়েশন হবে এবং সেটাই কিন্তু তারা ব্লক চেইনের মাধ্যমে ট্রানজ্যাকশন করে আমাদের ওয়ালেটে দিতে পারবে এবং এয়ারড্রপ রেশিও অনুযায়ী আমাদেরকে কিন্তু ডিস্ট্রিবিউশন করতে পারবে। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। মানে এখানকার মেইন ব্যালেন্স বলেন, প্রফিট পার আওয়ার বলেন, এগুলা কিন্তু বর্তমানে কোনো কিছু সেল করা কোনোভাবে সম্ভব না। আপনাদের যদি কেউ বলে যে 1 মিলিয়ন কয়েন সেল করে আমি 1 লক্ষ বা 2 লক্ষ টাকা পাইলাম, এগুলা কিন্তু সম্পূর্ণ ভুয়া। কারণ তারা টোকেন জেনারেশন ইভেন্টটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট করে নাই। আর টোকেন জেনারেশন ইভেন্ট কমপ্লিট না করলে আমরা কিন্তু কোনোভাবে এটা সেল করতে পারবো না, কোনোভাবে কিন্তু টোকেনও কালেক্ট করতে পারবো না। তো এখন বিষয় হচ্ছে তারা কত দূরে অগ্রসর হয়েছে এবং তাদের টোকেন জেনারেশন ইভেন্টটা এখন পর্যন্ত যেহেতু কমপ্লিট করা হয় নাই, এটা আসলে কবে নাগাদ শুরু হবে এবং কবে তাদের টিজিইটা কমপ্লিট করা হবে। তো এর জন্য আমি ডিরেক্টলি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে চলে আসছি। তো এই জায়গায় আপনারা এট ফার্স্ট লক্ষ্য করেন এই যে হোয়াইট পেপার, এটা কিন্তু এখন পর্যন্ত কামিং সোনে আছে। মানে তাদের হোয়াইট পেপারটাই কিন্তু এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি, তার সাথে তাদের কোনো টোকেনোমিক্স কিন্তু এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি। এখন বিষয় হচ্ছে তারা তো অফিসিয়ালি ভাবে বলতেছে যে তাদের হোয়াইট পেপারটা এখন পর্যন্ত কিন্তু কামিং সোনে আছে, আর হোয়াইট পেপার লঞ্চ না করা পর্যন্ত তারা কিন্তু কোনোভাবে তাদের টোকেনোমিক্সটাও লঞ্চ করবে না। আর টোকেনোমিক্স যদি তারা অফিসিয়ালি ভাবে লঞ্চ নাই করে থাকে তাহলে এই স্ক্রিনশটটা কোথা থেকে আসলো? তো এইখানে অবশ্যই কিন্তু এটা শিওর হওয়া যাচ্ছে যে এটা একটা স্ক্যাম বা ভুয়া স্ক্রিনশট। তো আশা করি যারা এই স্ক্রিনশটটা আমার সাথে শেয়ার করছেন তারা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে এটা সম্পূর্ণভাবে ভুয়া একটা স্ক্রিনশট। তারপরের প্রশ্ন হচ্ছে অনেক ইউটিউবার নাকি 1 মিলিয়ন প্রফিট পার আওয়ার সেল করে বাংলাদেশি টাকায় মোটামুটি 5 থেকে 7 লক্ষ টাকা উইথড্র করে ফেলছে। তো এটার আসলে সত্যতা কতটুকু? তো এর জন্য আমি ডিরেক্টলি নিচে চলে আসি। এই যে দেখেন এটা হচ্ছে তাদের রুট ম্যাপ, তাদের রুট ম্যাপটা কিন্তু বর্তমানে এই অবস্থাতে আছে। তো এই জায়গায় লক্ষ্য করেন তারা কিন্তু ওয়ালেট কানেক্টেডের একটা অপশন এই জায়গায় নিয়ে আসতে চাইছিল। অলরেডি কিন্তু আমরা ওয়ালেটটা সেখানে কানেক্টেড করে ফেলছি। তো এই জায়গায় লক্ষ্য করেন বর্তমানে কিন্তু জুলাই মাস চলতেছে, আজকে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ। তো এই জায়গায় তারা একটা কথা বলছে যে জুলাই মাসের মধ্যে তাদের কিন্তু টিজিইটা কমপ্লিট করা হবে, মানে ব্লক চেইনে কিন্তু তাদের টোকেনটা ক্রিয়েশন করা হবে। তো এখন বিষয় হচ্ছে তারা তো এখন পর্যন্ত তাদের ব্লক চেইনে কোনো ধরনের টোকেন ক্রিয়েশন করেনি, তাহলে ওই যে আবাল মার্কা ইউটিউবারগুলা কিভাবে তাদের প্রফিট পার আওয়ারটা সেল করে টাকা নিয়ে নিল, এই বিষয়টা আসলে আমার মাথায় কোনোভাবে ঢুকতেছে না। এখন এই জায়গায় সঠিক যে তথ্যটা সেটা হচ্ছে এখানে যদি আপনারা লক্ষ্য করেন এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যার কারণে এখানে কিন্তু গ্রিন মার্ক দেখাচ্ছে। বাট এখানে দেখেন জুলাই মাসেরটা কিন্তু এখন পর্যন্ত গ্রিন মার্ক হয় নাই। তো এই জায়গায় জুলাই মাসে কিন্তু তারা টোকেন জেনারেশন ইভেন্টটা কমপ্লিট করতে চাইছে। তো আপনারা ডিরেক্টলি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটু যাচাই বাছাই করে দেখবেন মাঝে মাঝে যে এটা এখন পর্যন্ত তাদের কমপ্লিট হয়েছে কিনা। যখন আপনারা দেখবেন যে এটা তাদের কমপ্লিট হয়ে গেছে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে তাদের টোকেন জেনারেশন ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং ব্লক চেইনের মাধ্যমে তাদের টোকেনটা অলরেডি ক্রিয়েশন হয়ে গেছে। তো টোকেনটা ক্রিয়েশন হইলেই শুধুমাত্র যে আমরা সেল করতে পারবো সেটা কিন্তু না, টোকেনটা ক্রিয়েশন করার পরে তারা কিন্তু এয়ারড্রপটা লঞ্চ করবে, আর এয়ারড্রপটা লঞ্চ করার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টের রেশিওতে কিছু পরিমাণের টোকেন দেওয়া হবে, পরবর্তীতে সেই টোকেনটাই কিন্তু আমরা সেল করতে পারবো। এখন মেইন বিষয় হচ্ছে তারা কিন্তু কোনোভাবে টোকেনটা এখানে ক্রিয়েশন করে নাই, আমাদের জাস্ট এখানে ওয়েট করতে হবে যখন তাদের টিজি কমপ্লিট হবে, টোকেনটা ক্রিয়েশন হবে, তারপরেই কিন্তু তারা এয়ারড্রপটা লঞ্চ করবে, তারপরেই কিন্তু আমরা এটা সেল করতে পারবো। তো বর্তমানে যদি কেউ প্রশ্ন করেন যে আসলে হামস্টার কমব্যাট মাইনিংটা কবে লঞ্চ করবে, কবে এখান থেকে আমরা প্রফিট নিতে পারবো, আশা করি আপনাদের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। তারা কিন্তু জুলাই মাসে টিজি কমপ্লিট করবে এবং টিজি কমপ্লিট করার পরেই কিন্তু আমরা ভালো কোনো একটা গুড নিউজ পাওয়ার আশা করতেছি। তবে মাঝে মাঝে এমন হয় কিছু কিছু মাইনিং প্রজেক্ট আছে যারা কিন্তু সঠিক একটা ডেট দেওয়ার পরেও পরবর্তীতে কিন্তু সেই ডেটটা চেঞ্জ করে দেয়,
তো এই ডেটগুলা চেঞ্জ করার যে মেইন রিজন সেটা হচ্ছে মার্কেট যখন ডাম্পে থাকে তখন কিন্তু তারা ডেটগুলা চেঞ্জ করে দিয়ে তাদের তারিখটা কিন্তু পিছিয়ে দেয়। এবং অনেক সময় লক্ষ্য করেন এগুলা যেহেতু ডেভেলপারের কাজ, সো ডেভেলপাররা যদি মনে করে যে 1 ঘন্টায় বা 24 ঘন্টায় কাজটা কমপ্লিট করবে, তো সেখানে যদি তারা 24 ঘন্টায় সেটা কমপ্লিট করতে না পারে, সেখানে যদি 48 ঘন্টা বা 72 ঘন্টা সময় লেগে যায়, এই জন্য কিন্তু তারা পরবর্তীতে ডেটটা চেঞ্জ করে দেয়। মানে তাদের একটা আইডিয়া থাকে যে তারা 24 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবে, বাট পরবর্তীতে সেই কাজটা যদি তারা 24 ঘন্টায় কমপ্লিট না করে সেটা যদি বেশি সময় লেগে যায়, যেহেতু এগুলা ডেভেলপারের কাজ, আর যারা ডেভেলপারের কাজ সম্পর্কে জানেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। মানে আমি জাস্ট আপনাদের এখানে এই কথাটাই বোঝাইতে চাচ্ছি যে কোনো প্রজেক্ট যদি তাদের লঞ্চিং ডেটগুলো চেঞ্জ করে তাহলে কিন্তু সেখানে কোনোভাবে এটা প্রমাণ হয় না যে সেই প্রজেক্টটা স্ক্যাম বা সেই প্রজেক্ট থেকে আমরা কোনোভাবে প্রফিট নিতে পারবো না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা দেখার পরে আপনাদের যদি কোনো উপকারে আসে বা আপনারা যদি একটুও হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যাদের মনে হবে যে আমাদের এই চ্যানেলটা ফলো করলে আপনাদের উপকার হবে, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমি অবশ্যই কিন্তু সর্বদা আপনাদের সাথে থাকবো। তো ফ্রেন্ডস, আপাতত ভিডিওটা এখান থেকেই শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।